নমস্কার। আজকে আমাদের এখানে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যাকে সংক্ষেপে SCRT বলা হয়, তাদের উদ্যোগে আজকে যে নবনির্মিত ভবন এবং শিক্ষক হোস্টেলের দ্বারোদ্ঘাটন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে শ্রী রাবেল হেমেন্দ্র কুমার। উনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, আপনাদের সবার সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার বক্তব্য এখানে রেখেছেন, প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয়, শ্রী NC শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, শ্রীমতী L রাওলং, ডাইরেক্টর SCRT, এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রী, শিক্ষা দপ্তরের যারা কর্মকর্তা বৃন্দরা আছেন, আধিকারিকরা আছেন, SCRTর কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি এখানে আসার পর অনেক কিছু জানলাম। বাইরের থেকে অনেক সময় অনেক কিছু আমরা বলি, কিন্তু যখন বিষয় আলোচনা হয়, ঠিক জায়গায় যখন তার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি, তখন বোঝা যায় যে SCRT বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট কি করছে। বিশেষ করে যারা আমরা সবসময় বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক। আমি নিজেও শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আপনাদের মতো না। তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব কি। আপনাদের উপর সবকিছুই আগামী দিন ত্রিপুরা কোন দিশায় যাবে, রাজ্য কোন দিশায় যাবে, পুরোটা কিন্তু আপনাদের উপরই তার দায়িত্ব বর্তায়। এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায়। ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট আমরা করলাম সরকারের পক্ষ থেকে, SCRTর পক্ষ থেকে, সবই হচ্ছে, কিন্তু আলটিমেট সেটা কি, আমাদের স্টুডেন্টদের রেজাল্টটা কি। আমাদের স্টুডেন্টের 1 থেকে 5 জন, 7 জন, 10 জন ভালো রেজাল্ট করলো, তাতে কিন্তু মানে টিচারের যে 100% এভারেজ, ঠিক আছে, একজন একদম এক্সট্রিম ভালো হতে পারে, কিন্তু তার রেজাল্ট অন্তপক্ষে ভালো হওয়া উচিত। তবেই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। এতগুলো যে আমরা করলাম, বিভিন্ন বিষয় এখানে দেখলাম আমরা। আমি সবসময়, আমি যখন স্টুডেন্টদের বলতাম, কোনো জায়গায় যদি দেখা যায় স্টুডেন্টদের রেজাল্ট খারাপ, ডিসক্রেডিট গোজ টু টিচার। আমি যদি বলি না তোমার কারণে তুমি পড়াশোনা করোনি, সেটা কিন্তু হবে না। আমার কারণে তোমার রেজাল্ট খারাপ।